এই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ সোমবার, হঠাৎ চলে যাচ্ছি, হঠাৎ একটা প্ল্যান, হঠাৎ ব্লগ। আমরা চলে যাচ্ছি আলজোহরা বিচে আজমানে। হঠাৎ প্রিয় ভাইরা প্ল্যান করেছে মাছ ধরবে, তো ইনশাল্লাহ দেখি আপনাদেরকে পুরো ব্লগ দেখবেন অবশ্যই, আশা করি। আমরা এখন পৌঁছে গেলাম আজমান। নীল ভাই কি করতেছ? নীল ভাই আর জাহেদ তারা কিছু মাছ ধরার জন্য কিছু ককরোচ খুঁজতেছিল। মাছের কিছু ককরোচ আছে যেগুলো আমি নিজেও চিনি না। ওরা বলতেছে আমাকে মাছের ককরোচ ধরতেছি। তারপর ওরা ছোটো ছোটো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর পাই নাই। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে কয়েকটা ককরোচ ধরতে পারতেছিল। নীল ভাই অনেক চেষ্টা করতেছিল। নীল ভাই তো খুব স্পেশালিস্ট, মাছ ধরার স্পেশালিস্ট বলা যায়। তিনি মাছ ধরা সম্পর্কে, বরকি সম্পর্কে অনেক আইডিয়া। তারপর উনি বালু থেকে বের করতেছিল ককরোচগুলো। আমি আর কি করার, আমি আর এদের সাথে আইডিয়া নেই বরকি সম্পর্কে বা মাছ ধরা সম্পর্কে। জাস্ট ওরা বলছিল, আসছি। জাস্ট আপনাদেরকে একটা ভিউ দেখাই। এই কাঁকড়াটা দেখুন, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। কাঁকড়াটা দেখার মতো ছিল। আর আরও বেশি ভালো লাগতেছিল সাগরের যে ঢেউ আসছিল, আওয়াজ করতেছিল। এই ককরোচ এটার জন্য নিলয় ভাই অনেকক্ষণ যুদ্ধ করছে, অনেকগুলো ককরোচ ধরার জন্য। এগুলোকে আরেকটা কি নাম বলে নিলয় ভাই বলেছিল। তারপর আস্তে 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 আমরা অনেকগুলো ককরোচ ধরছি মাছ ধরার জন্য। তারপর এদিকে ককরোচ ধরতে ধরতে আরেকটা ঘটনা হয়ে গেলো, নিলয় ভাই জুতা চলে গেল পানি নিয়ে। এখন নিলয় ভাই বড়শি মেরে মেরে জুতা নেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু নিলয় ভাই শেষ পর্যন্ত তার জুতা নিতে পারলো না। জুতা হারিয়েই আমরা তারপর রওনা দিচ্ছিলাম মাছ ধরার জন্য বিচের ভিতরের দিকে, যেখানে পাথর ছিল। তারপর নীল ভাই তার ম্যাটেরিয়াল রেডি করতেছিল বড়শির। আমি পাশে দেখে দেখে আর কি করার, ভিডিও করতেছিলাম, ব্লগ বানাচ্ছিলাম। নীল ভাই মাশাল্লাহ খুব এক্সপার্ট ছিল বরকি মারার জন্য। এখানে আশেপাশে আরও অনেকগুলো লোক আমাদের মতোই বড়শি দিয়ে মাছ ধরতেছিল, বাট সেদিন এত মাছ ধরতে পারতেছিল না। তাদের থেকে জিজ্ঞেস করছিলাম, তো আমরাও আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে নীলভাবে মারতেছিল সাগরে। পাশে ছিল আমাদের জাহেদ ব্রো, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি বরকির জানে না। তারপর আমার খুব এক্সপার্ট, সে এমনভাবে ভাব নিয়ে বসে আছে সে বরকি সম্পর্কে অনেক কিছুই জানে, কিন্তু বরকির জানে না। সে মানে এমনভাবে ভাব নিচ্ছে, বড়শি নিচ্ছে, সে অনেক কিছু জানে, কিন্তু মাছ তো ধরার কথা, বড়শি ধরতেও জানে না, বড়শি মারতেও জানে না। তারপর আমি আর কি করার, আমিও বড়শি মেরে দিছে নিলয় ভাই, আমি নিয়ে বসে আছি, একটু বলতেছি ভিডিও বানা আমাকে। তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর সেদিন কোনো মাছ ধরতে পারি নাই। তারপর আমরা অলরেডি রাত 12টা হয়ে গেছিলো, শেষমেশ আর কি আর করার। তারপর আস্তে ধীরে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম, রওনা দিব, কারণ আমাদের কালকেও চাকরি আছে, সবার ডিউটি আছে। সেদিন ছিল তো, কারণ অফ ডে ছিল না, হঠাৎ প্ল্যান ছিল। তারপর আর কি করার, আমি প্রস্তুতি নিয়ে নিলাম। আমি অলরেডি আমার বিরক্ত চলে আসছে, কারণ আমি কখনো সবচেয়ে বেশি বিরক্তকর। যারা করে তারা ঠিক আছে, বাট আমার জন্য বিরক্তকর ছিল। তারপর আর আমি নীল ভাইকে বলতেছিলাম, জাহেদ ব্রোকে বলতেছিলাম, চলো আমরা চলে যাই। তারপর আমরা আমাদের প্রায় শেষ পর্যায়ে, তারপর আমরা বেরিয়ে পড়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ, এতটুকুই। কোনো মাছ ধরতে পারি না, আপনাদেরকে দেখাতে পারি না। ওকে, আল্লাহ হাফেজ।